নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাপি মকর সংক্রান্তি। আজ শুরু করলাম। পিছনের পাট বসিয়ে সামনের পাট কাটবো। পিছনের পাট আগে শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো আজ পিছনের পাট বসিয়ে সামনের পাট কাটবো। পিছনের পাট থেকে সামনের পাট 2 ইঞ্চি বড় নিলাম, আর লম্বাতে সে একই রয়েছে 14 ইঞ্চি। 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এবার যেভাবে আছে এইভাবে দাগটা দিয়ে দেব। আর গলার ডিপ দেব 6 ইঞ্চি। ছয় ইঞ্চিতে দাগটা দেওয়া হয়ে গেল। এবার পিছনের পাট তুলে নেব। এখানে 1/2 ইঞ্চি ভিতরের দিকে দেব। তারপরে গলার দিক থেকে 1 ইঞ্চিতেও দাগ দিয়ে দেব। এখানে গোল শেপ দিয়ে দিলাম। কাটরি আমার 5.5 আর এক্সট্রা 2 ইঞ্চি 5.5 দাগ দিয়ে দিয়েছি। টোটাল 7.5। এখানে নিয়ে নেব 2.5 ইঞ্চি। এবার 5.5 ইঞ্চি থেকে এভাবে উপরের দিকে দাগ দিয়ে দেব। হয়ে গেল কটারির শেপটা দেওয়া। এবার উপর থেকে 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। সামনে ছোট হয় তাই এখানে 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি, নয়তো আর একটু বেশি দিতে হতো। মিডিলে একটা দাগ দিয়ে দিয়েছি। এবার দুই পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চিতে দাগ, আর এই পাশে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এবার এই দাগগুলো এই মিডিলের দাগের সঙ্গে মিশিয়ে দেব। তারপরে এখানে দাগটা দিয়ে দিলাম। তারপর এটাকে একটু গোল করে দেব। এবার এখানে দাগটা দিয়ে দিলাম। এখানে 1/2 ইঞ্চি উপরের দিকে দিয়ে দিলাম। এখানে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার এভাবে শেপটাও দিয়ে দিলাম। এবার দেখব কাটারি কতটুকু হয়েছে। 9 ইঞ্চি। এবার এখানে 9 ইঞ্চি এখানে হয়েছে, তাই এখানে দাগ দিয়ে দিলাম। এভাবে পুরোটা কেটে নিলাম। এবার ভালো করে পিন লাগিয়ে তারপর এভাবে কেটে নেব পুরোটা। এখানে কাটারিটাও কেটে নিলাম আলাদা করে। এবার আজ এভাবে এটাকে কেটে দেব। এটা এভাবে কাটলেও হয়, না কাটলেও পারো। আমি আজ এটাকে এভাবে কেটে দিলাম। আমি এভাবে কাটি না কেন, আমার ইন্টারলক মেশিন নেই, তাই আমি এটাকে না কেটে সেলাই করি। এখানে কাটার নিচের বেল্টের জন্য লম্বা নিয়ে নিলাম 11 ইঞ্চি, আর চওড়া নিয়ে নিলাম 5 ইঞ্চি। এবার একটা দাগ টেনে নিলাম। এবার 4.5 ইঞ্চিতে আর একটা দাগ টেনে নেব। তারপর এটাকে এভাবে উপরের দিকে শেপ দিয়ে দিলাম 1/2 ইঞ্চি উপরে।
এবার মেন কাপড়ের উপরে বসিয়ে পুরোটা কেটে নিলাম। এবার যতটুকু কাপড় ছিল তা দিয়ে হাতটা কাটিং করব। এটা লম্বা নিয়ে নিলাম 10 ইঞ্চি। এবার এটা ভাবে লম্বা টান দিয়ে দেব আর নিচের দিকে 3.5 ইঞ্চিতে ডাউন দিয়ে দেব। তারপর এভাবে একটা লম্বা টান দিয়ে দেব। তারপর এখানে প্রায় 2 ইঞ্চির মতো এইভাবে রেখে তারপর উপর থেকে গোলের শেপটা দিয়ে দেব। হাতের চওড়া 5 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা এভাবে দাগ দিয়ে নেব। এবার এটাকে কেটে নেব। এটা কাটা হয়ে গেল। এখানে 1/2 ইঞ্চি ডাউনের শেপটাও দিয়ে দিলাম। তারপর এখানে হাতা কাটিং করে নেব। কাপড়টা ছোট হয়েছে তাই জোড়া দিতে হবে পরে। যে অনেকটা কাপড় ছোট হয়ে গেছে। মেন কাপড় বসিয়ে কাটিয়ে নিলাম। তারপরে যে কাপড়টা ছোট হয়েছে তার জয়েন্টের জন্য এখান থেকে কাপড় বের করে নিলাম। কাপড়টা ছোট হওয়াতে বেশি কাপড় বাঁচেনি। জোড়ার কাপড়টাও নিয়ে নিলাম। সব এভাবে কাটা হয়ে গেল। সবগুলো কাটার পর এগুলো সেলাই করে জয়েন করে নিয়েছি। এবার এটা মেন সেলাই দিয়ে দেব। এভাবে সেলাই করে দিলাম। আমি পাশেরটা কাটিনি, কেননা এটা হয়তো অনেক সময় ইন্টারলক না করা থাকলে সুতা বের হয়ে যায়, তাই এটা আমি কাটিনি, রেখে দিয়েছি। তারপরে এখানে যে হাফ ইঞ্চি করে দাগ দিয়েছি সেটাও এখন সেলাই করে দিলাম। আমার কাটারে রেডি হয়ে গেল। এবার এখানে যে এক্সট্রা কাপড়টা রয়েছে সেটা এভাবে কেটে দিলাম। হয়ে গেল। এভাবে দুই পাশের কাটা রেডি হয়ে গেল। তারপর এটাকে মেপে দেখব দুইটা সমান হয়েছে কিনা। দুইটা সমান রয়েছে। তারপর এটাকে এভাবে সেলাই করে নেব। দুইটারই বাড়তি কাপড় রয়েছে, তা বাড়তি কাপড়টার সঙ্গে মিলিয়ে সেলাই করছি। সেলাই হয়ে গেলে এবার চাপ সেলাই একটা দিয়ে দেব। এভাবে দুইটা সেলাই করে নেব একইভাবে। এভাবে দুইটা জয়েন করে নিলাম। তারপর উপরের দিক থেকে আরেকটা চাপ সেলাই এভাবে দিয়ে দেব। দুইটা কাটা রেডি। এবার যে বাড়তি কাপড়টা আছে সেটা কেটে দিলাম। তারপর কাটার নিচের বেল্টটি এভাবে
রেখে সেলাই করে নেব। আস্তে কাপড় এটা হয়ে গেল। এবার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেল। এবার বাড়তি কাপড়গুলি অল্প অল্প কেটে ফেলে দিলাম। তারপর এইভাবে 4 ইঞ্চি চওড়া একটা কাপড় 2 টুকরো করে হুকের জন্য ব্যবহার করছি। তো এখানে প্রথমে 2 ভাঁজ করে এভাবে সেলাই করে এটা হুকের ঘাই পট্টি হয়ে গেল। এভাবে সেলাই করে তারপর এটাকে এভাবে উল্টো দিকে সেলাই করে দেব। এটা হুকের ঘাই পট্টি সেলাই করা হয়ে গেল। এতে ডবল সেলাই করে দেওয়া হচ্ছে। হয়ে গেল এক পাশের সেলাই। তারপর এটাকে প্রথমে 1/2 ইঞ্চি তারপরে 1 ইঞ্চি এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হয়। এবার নিচেরটা এভাবে সেলাই করা হয়ে গেল। এভাবে দুটোটা সেলাই করে নিলাম। এবার এটা হুক পট্টি, তাই এটাকে মেন কাপড় দিয়ে সেলাই করছি। এটাকে 2 ভাঁজ করে নিলাম কাপড়। তারপর এটাকে এভাবে সিধা দিকে এভাবে ভাঁজ করে সেলাই করে দিতে হবে। সেলাই করা হয়ে গেল। এবার এটাকে প্রথমে 1/2 ইঞ্চি তারপরে 1 ইঞ্চি এভাবে ভাঁজ করে সেলাই করে নিলাম। সেলাই করা হয়ে গেল। তারপরে এখানে যে বাড়তি কাপড়টা ছিল সেটা কেটে নিলাম। এবার এখানে গলায় লাগানোর জন্য এভাবে তেরচা করে কাপড় কেটে নেব। এভাবে তাড়া করে কাপড়টা কাটা হয়ে গেল। তারপরে এটাকে জয়েন্ট করে নেব। তারপরে কাপড়গুলো এভাবে জোড়া লাগিয়ে নিলাম। জোড়া লাগানো হয়ে গেল। তারপরে এটাকে এভাবে 2 ভাঁজ করে সেলাই করে দেব। এভাবে পুরোটা লাগানো হয়ে গেল। তারপর এটা এভাবে ভাঁজ করে তারপর সেলাই করে নেব। তারপর এটাকে ভাঁজ করে এভাবে ভিতর দিকে দিয়ে সেলাই করে নিলাম। হয়ে গেলে সামনের পার্ট রেডি। তারপরে এবার 2 পার্ট একসঙ্গে জয়েন করব।
দুইটা হাত জয়েন করা হয়ে গেল। দুই সিনা একসঙ্গে জোড়া করা হয়ে গেল। এবার হাতটা সমান করে কেটে নেব। তারপর এবার হাতের কাপড়টা জয়েন করে নেব। জয়েন করা হয়ে গেল। তারপরে এটাকে এভাবে চাপ সেলাই দিতে হবে আরেকবার। চাপ সেলাই দিয়ে তারপরে চারপাশে সেলাই করে নিতে হবে। এবার চারপাশে সেলাই করে দিলাম এভাবে। তারপর এটার উপরে এভাবে লেস লাগিয়ে দেব ব্লাউজের হাতে। লেসটা ডাবল সেলাই করে দিলাম। এভাবে দুইটা হাত সেলাই করা হয়ে গেল। এবার এটা ব্লাউজের সঙ্গে ফিটিং করব। এখানে যে 1/2 ইঞ্চিতে দাগ দেওয়া আছে সেগুলো এখন কেটে ফেলে দেব। যেটা 1/2 ইঞ্চি ডাউন সেটা সামনের দিকে লাগাতে হবে। এভাবে হাতটা ধরে ধরে সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়ে গেল। জোড়া লাগানো হয়ে গেল। এবার যে সুতাগুলো বের হয়েছে সেগুলো কেটে তারপর প্রথমে সিধা দিক থেকে সেলাই করব। তারপরে এটা সিধা দিক থেকে উল্টো দিকে সেলাই করে দেব। এখানে প্রায় 1.5 ইঞ্চির মতো ছেড়ে সেলাই করা হয়েছে। ব্লাউজটা রেডি হয়ে গেল। খুবই সিম্পল সাদা লেস দিয়েছি। লেসটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। ব্লাউজটি কেমন হয়েছে বলবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকবেন।